স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায়, নাগরপুর দিঘি ও দিঘির পাড়ে এই শিব মন্দিরটি নির্মাণ করেছিল একজন স্থানীয় হিন্দু রাজা, যিনি সাধারণভাবে পরিচিত ছিলেন নাগরপুর অঞ্চলের প্রভাবশালী রাজা হিসাবে। প্রিয় দর্শক, বলছিলাম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বিখ্যাত সেই দিঘির পাড়ের কথা। অনেকেই দাবি করেন, রাত গভীর হলে মন্দিরের আশেপাশে হঠাৎ ধূপচন্দনের গন্ধ পাওয়া যায়, যখন সেখানে কেউ থাকে না এবং কোনো ধূপও জ্বলে না। স্থানীয়রা বিশ্বাস করেন এটা নাকি সেই সাধু কিংবা শিবদের উপস্থিতির ইঙ্গিত। মাঝে মাঝে, বিশেষ করে মহাশিবরাত্রির আগের রাতগুলিতে, মন্দিরে ঘণ্টা নাকি হালকা শব্দ করে বেজে ওঠে, কিন্তু কেউ ছোঁয় না। অনেকেই ভয় পায়, আবার কেউ বলে এটা শিবের উপস্থিতির আভাস। লোকে বলে পূর্ণিমা কিংবা অমাবস্যার রাতে নাকি দিঘির পানিতে মানুষের মতো একটি ছায়া নড়াচড়া করে। কেউ বলে সেটা ভয়ঙ্কর, কিন্তু কেউ বলে সেটা রক্ষক আত্মা যারা মন্দির পাহারা দেয়। সবচেয়ে প্রচলিত কাহিনী হলো, বহু বছর আগে এক সাধু এখানে গভীর ধ্যানে বসেছিল। সকালে লোকজন এসে দেখে সাধু নেই, কিন্তু তার বসে থাকার জায়গায় ছাই আর বেলপাতা পড়ে আছে। তারপরে থেকেই এই জায়গাটাকে অনেকেই আধ্যাত্মিক শক্তির কেন্দ্র বলে মনে করা হয়। যারা যারা গ্রাম বাংলার ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।